আজকের বিষয়, দেবদেবীর পূজাতে ঘট স্থাপন কেন করা হয়, সাক্ষাৎ মূর্তিতে পূজা নয় কেন, এ বিষয়ে বক্তব্য। প্রতিমা থাকুক আর নাই থাকুক, ঘট অবশ্যই থাকতে হবে। ঘটটি হলো প্রধান। প্রতিমাতে ফুল দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু পূজারী ঘটে অবশ্যই ফুল দেবেন, অর্থাৎ পূজা ঘটেই হবে। কারণ এই ঘটটি হলো মঙ্গল ঘট। এই ঘট সোনা, রূপা, তামা বা অন্য ধাতুতে নির্মিত। তবে মাটির তৈরি ঘটই প্রশস্ত। ঘটটি জলে পূর্ণ করা হয়, কারণ জলের অপর নাম জীবন। জলে প্রাণশক্তির প্রতিষ্ঠা। মাটিতে ধান দিয়ে ঘটটি তার উপর রাখতে হয়। এরপর ঘটের গায়ে সিঁদুর দিয়ে দেবতার সাংকেতিক মূর্তি বা চিহ্ন আঁকা হয়। এটি দেব বা দেবীর প্রতীক। তারপর ঘটে সিঁদুর এঁকে তার উপর আমশাখা দিতে হয়। আমশাখা মঙ্গলপ্রদ। দেবতা হচ্ছেন ঐশ্বর্যময় বা দেবী ঐশ্বর্যময়ী। তিনি সুখ সমৃদ্ধি দাতা। জলপূর্ণ ঘটে বা কলসে তার স্থিতি। সাধক গীতাঞ্জলি পুটে প্রার্থনা করেন, ওং সর্বতীর্থোদ্ভবম বারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবী স্থিরা ভব। জল হচ্ছে সর্বতীর্থোদ্ভব আর ঘট সর্বদেব সমন্বিত। দেব বা দেবী জলপূর্ণ ঘটে অধিষ্ঠিত হয়ে বিরাজ করুন, এটি পূজকের প্রার্থনা। জল হচ্ছে সর্বতীর্থোদ্ভব। মাঙ্গল্যের প্রতীক পূর্ণ কলস। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে বিশেষ সমাদর। কথিত আছে, সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হলে তা ধারণের জন্য নির্ধারিত হয় এই কলসে। শাস্ত্রে তাই বলা হয়েছে, কলাং কলাং গৃহীত্বা বৈ দেবানাং বিশ্বকর্মণা নিমিত অয়ং সুরৈর্যস্মাৎ কলসস্তেন উচ্যতে। অর্থাৎ দেবতাদের কলা কলা শক্তি গ্রহণ করে বিশ্বকর্মা এই অপরূপ আধার কলসটি নির্মাণ করেছিলেন। কলসের মুখে আছেন ব্রহ্মা, গ্রীবায় মহেশ্বর, মূলে বিষ্ণু, মধ্যে মাতৃকাগণ ও চতুর্দিকে দেবগণ পরিবেষ্টিত। কলস বা ঘটে নদ নদী সমুদ্র তীর্থ অবস্থিত। এই গুণকীর্তন করেছেন স্বয়ং ব্রহ্মা। সুতরাং ঘট বা কলসি দেবশক্তির প্রতীক। আজকে এই পর্যন্ত।